বর্তমানে ফেসবুকে গণহারে সাসপেন্ড হয়ে যাচ্ছে আপনার মনিটাইজেশন, আপনার রিকমেন্ডেশন। কেন এই গণহারে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন চলে যাচ্ছে? কেনই বা সাসপেন্ড করছে ফেসবুক? কি কারণ? আদৌ কি কোনো কারণ আছে, বা আদৌ কি কখনো ঠিক হওয়ার সম্ভাবনা আছে? কি ভুল ছিল আপনার? কিভাবেই বা রিকভারি করবেন আপনার এই নষ্ট হয়ে যাওয়া, সাসপেন্ড হওয়া মনিটাইজেশনটাকে? তো আমি আজকে আপনাদেরকে বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস, যার মাধ্যমে আপনি আপনার সাসপেন্ড হওয়া মনিটাইজেশনটাকে 1 মিনিটই ব্যাক আনতে পারবেন। আদৌ কি সম্ভব? তো চলুন লেটস গো, শুরু করা যাক কিভাবে আপনার এই মনিটাইজেশনটাকে আপনি ব্যাক করবেন। তো প্রথমে আমি বলি, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, ইউটিউব হোক, ফেসবুক হোক, সেখানে কাজ করে সফলতা অর্জন করা বা সোনার হরিণ নামক যে মনিটাইজেশন অপশনগুলো আছে সেগুলো চালু করা হচ্ছে কি একটা ক্রিয়েটরের জন্য খুবই কষ্টসাধ্য হয় এবং অনেক ধৈর্য পরিশ্রমের বিষয় হয়। এত কষ্ট করে, এত ধৈর্য ধরে পরিশ্রম করে আপনি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান, আর সেখান থেকে যদি আর্নিং শুরু করার পেমেন্ট যদি না পান, বা পেমেন্ট পাইছেনও, ঠিক আছে, বা এখন বর্তমানে আপনি নতুন মনিটাইজেশন পাইছেন, কিন্তু পাওয়ার সাথে সাথে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেছে, আপনার রিকমেন্ডেশনটা সাসপেন্ড হয়ে গেছে, খুবই দুঃখজনক ব্যাপার আপনার আমার সবার জন্যই। কিন্তু দেখা যাচ্ছে গত মাসের 27 তারিখ থেকে এই অবধি হাজার হাজার ক্রিয়েটরের ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে, রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে। কি কারণে দিয়েছে? ফেসবুক কি করতে চাচ্ছে, কি পরিবর্তন আনতে চাচ্ছে, আপনাদের কি জানা উচিত না? আপনারা কি জানতে চান না? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো আপনারা জানেন গত ঈদে, ঈদুল আজহার যে বন্ধ ছিল মেটার, সেখানে 17 তারিখ মানে 27 মে থেকে 27 মে দিবাগত রাত্রে ফেসবুক কোনো রকম নোটিশ ছাড়াই 68,000 কর্মীকে তারা ছাঁটাই করে, কোনো নোটিশ ছাড়া, বিনা নোটিশে 68,000 কর্মী ছাঁটাই করে তারা একটা মাত্র এআই এর উপর নির্ভর করে তাদের প্ল্যাটফর্মটাকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে। দেখেন, তারা এই এআই এর উপর 68,000 কর্মীকে ছাঁটাই করে একটা মাত্র এআই কে শক্তিশালী স্টাবলিশ করতে গিয়ে তারা কত বড় একটা ক্ষতি করছে তা আপনারা ভাবতেও পারবেন না। 27 তারিখ থেকে কিন্তু তারা যখন এই এআইটাকে রান করছে, তখন থেকেই হাজার হাজার ক্রিয়েটরের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে। মনিটাইজেশন প্রথম দিক দিয়ে সাসপেন্ড করছে, তারপরে দেখেন এই মাসে আমরা গত এক সপ্তাহের মধ্যে 27 তারিখ যে মনিটাইজেশন সাসপেন্ড করছে তার থেকে কয়েক হাজার গুণ বেশি মনিটাইজেশন তারা সাসপেন্ড করে দিছে, শুধুমাত্র একটা এআই টুলসের উপর তারা নির্ভর করে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এই বিষয়ে মানে তাদের সাথে চ্যাটও করছি, ফেসবুকের অফিসের সাথে। তবে তাদের আগের যে মানব সেবাগুলো ছিল সেই সেবাগুলোকে এখন তারা এআই প্রযুক্তিতে, এআই এর উপর ডিপেন্ড করে দিয়ে অনেক ব্যাঘাত ঘটাইছে আমাদের। আমি 1 মিনিটে মানে এখন আপনাকে ফেসবুকে নক দিছি, তার উত্তর অ্যান্সার পাচ্ছি আমি, মানব সেবা পাচ্ছি প্রায় কয়েক ঘন্টা পরে। এটা কিভাবে সম্ভব? আমরা হতাশাগ্রস্ত। ক্রিয়েটররা কিভাবে আগাবে? আপনি নিজে অথেন্টিক ভিডিও আপলোড করেন, অথেন্টিক ছবি আপলোড করেন, সবকিছুই ঠিক আছে, আপনি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন নাই, তারপরেও আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দিছে। তারা কি করতে চাচ্ছে? আসলে এটা ফেসবুকের একটা অ্যাডাল্ট বা ফলো আপ ভায়োলেশন। তারা যখন এআইটাকে রান করছে, তারা তখন কিন্তু এই এআই এর উপর এই ইগুলা যে বিষয়গুলো আছে এগুলা রান করায় দিছে, যার জন্য হাজার হাজার ক্রিয়েটরের পেজ সাসপেন্ড হয়ে গেছে, মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে, রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গেছে। এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন? আদৌ কি সম্ভব? ভাই, আপনি যদি হাজারো কান্নাকাটি করেন, কখনো সম্ভব না মনিটাইজেশন ব্যাক করা, যদি সেটা ফেসবুক ব্যাক না করে, বুঝছেন? তো এখন একটাই উপায়, আপনারা প্রত্যেকে রিপোর্ট করতে পারেন আপনাদের জায়গা থেকে। রিপোর্ট করলে যখন ফেসবুক দেখবে যে না, তারা একটা ভুল করছে, হাজার হাজার ক্রিয়েটররা রিপোর্ট করতেছে যে তারা একটা যে কোনো টেকনিক্যাল যে সমস্যা সেটা তারা ধরায় দিছে, এই জন্য সবার হাজার হাজার ক্রিয়েটররা কিন্তু, যদি আপনি যদি আর্নিং করতে না পারেন, হাজার হাজার ক্রিয়েটর যদি আর্নিং করতে না পারে, তাহলে ফেসবুক কিভাবে চলবে? ঠিক না? তারা কিভাবে টিকে থাকবে? তারা যদি টিকে থাকতে পারবে না, তখন তারা যখন আমরা হাজার হাজার ক্রিয়েটররা অনলাইন তাদের সাথে ক্লেম করব, তখন কিন্তু তারা এই বিষয়টা ফলো আপ করবে এবং এই বিষয়টা নিয়ে কাজ করবে। তখন আমরা আজ হোক, কাল হোক, 3 মাস পরে হোক, 1 মাস পরে হোক, আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত মনিটাইজেশনটাকে ব্যাক আনতে পারবো। দেখেন, আমাদের পেজে আমার কোনো সমস্যা নেই, তারপরে আমি যদি বলি তারা কি করছে, আমাদেরকে মনিটাইজেশনে
সাসপেন্ড ধরে দিছে। এই যে আমি আপনাদেরকে একটা পেজ দেখে, এটা আমার নিজস্ব পেজ, দেখেন এখানে কি লেখছে তারা, ইউর পেজ নিডস ইউর অ্যাটেনশন, হ্যাঁ নিডস ইউর অ্যাটেনশন, সি হোয়াই হাউ ইউ ক্যান হেল্প ফিক্স এনি ইস্যু অ্যান্ড পারভেন্ট এ রেস্ট্রিকশন। আমার কিন্তু কোনো ইস্যু নাই, তারপরে তারা ইস্যু ধরায় দিছে। তারপরে যদি আমরা যাই এই অপশনটা চাপ দেই, তারপরে দেখেন যে আমার রিকমেন্ডেশন মনিটাইজেশন দুইটাই সাসপেন্ড করে দিয়েছে। অথচ গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, কোনো ভায়োলেশন শো করতেছে না, অথচ তারা মনিটাইজেশন রিকমেন্ডেশন সব কিছু কিন্তু সাসপেন্ড করে দিয়েছে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ দেখেন তারা কিন্তু কোনো যে রিকমেন্ডেশন সাসপেন্ড করছে, এই যে দেখাচ্ছে। হ্যাঁ তারপরে যদি আমরা মনিটাইজেশনে যাই, দেখেন কি লেখছে, ইউর এবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, তারা সাসপেন্ড করে দিছে আর্নিংটা, বুঝতে পারছেন? অথচ আমার কিন্তু কোনো রকম ভুল নাই। ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, ফাইন্ড আউট মোর। আচ্ছা আমরা ফাইন্ড আউটে যাই, দেখি কি করে তারা। ইউর পেজ অ্যাক্টিভিটি ডাজ নট ফলো আওয়ার পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। আসলে আমরা কিন্তু সবকিছু অনুসরণ করতেছি। ইউ ক্যান নট আর্ন মানি থ্রু কন্টেন্ট মনিটাইজেশন, ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম স্টার রাইট নাও। হোয়াই দিস হ্যাপেন্ড, কেন, মানে কিভাবে ঘটছে এটা? আওয়ার টেকনোলজি ডিটেক্টেড, our technology detected that your page display behavior or content that might indicate inauthentic engagement. As a result, your payout account is on hold. আমার payout account হোল্ড করে দিছে। মানে our technology, আমাদের প্রযুক্তি এটা নির্ধারণ করছে যে আপনার পেজের যে মানে অ্যাক্টিভিটিগুলা অথবা কন্টেন্ট, যে কন্টেন্টগুলো দিছি এটা ইন্ডিকেট করছে যে ইনঅ্যাক্টিভিটি, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, মানে এঙ্গেজমেন্টগুলো অথেন্টিক না। আমার এটা কিভাবে সম্ভব? আমি তো এঙ্গেজমেন্ট কিনিও নাই, কোনো কিছুই করি নাই, শেয়ার নন শেয়ারিং কোনো কিছুই, মানে সব কিছু কমিউনিটি গাইডলাইনের মধ্যে আছে। তারপরেও তারা কিন্তু মনিটাইজেশনটা রিকমেন্ডেশনটা সাসপেন্ড করে দিছে। তো আমি আমার জায়গা থেকে লয়াল আছি, আমি আমার জায়গা থেকে সঠিক আছি। তার জন্য আমি বলতেছি যে এগুলা হচ্ছে ফেসবুকের একটা কমিউনিটি ভায়োলেশন। এক সময় দেখবেন যে এই ভায়োলেশনগুলা আশা করি চলে যাবে। তো ধৈর্য ধরতে হবে, তার জন্য কিছু করার নাই আপনাদের, এই মনিটাইজেশনটা ব্যাক করা পর্যন্ত। তার জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।